হাই বন্ধুরা, আজকে দেখো চলে এসেছি ব্রোকলি। তো ব্রোকলিটা আজকে আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো আমি এখানে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, ব্রোকলি আর ধনে পাতা আর একটু আলু কুচিয়ে নিয়েছি। তো এইভাবে ব্রোকলিটা আজকে যেভাবে আমি রান্না করব, এইভাবে রান্না করে দিলে বাচ্চা থেকে বড় সবার কাছে একটা প্রিয় রেসিপি হয়ে দাঁড়াবে, মানে সবাই খাবে। চলো আমি রান্না করে ফেলি চটপট, আর তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করছি। কড়াই বসিয়ে আমি কড়াইতে দিয়ে নিচ্ছি একটু তেল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে শেষে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করো ভিডিও করার জন্য। দেখো আমি দিয়ে দিলাম একটু জিরে। তো জিরেটা একটু ভালো করে ভাজা হবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো দেখো এই সবজিটা খুবই একটা হেলদি সবজি, এটা সবারই খাওয়া উচিত। আর বাড়ির বাচ্চাদেরকেও দেবে। বাচ্চাদেরকে যদি খাওয়াতে পারো এরকমভাবে রান্না করে, তো বাচ্চারা ভীষণই ভালোভাবে কিন্তু সুন্দর করে খেয়ে নেবে, রুটি দিয়ে, পরোটা দিয়ে। খুবই ভালো লাগে, একটা দারুণ সবজি। মানে এইভাবে যদি তুমি রান্না করার প্রসেসটা করো, তাহলে কিন্তু এই সবজিটায় একটা অসাধারণ টেস্ট হয় এবং সবাই সুন্দরভাবে কিন্তু খুশি হয়ে খেয়ে নেয়। দেখ পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো। কারণ আলু আর পেঁয়াজটা আমি এই কারণেই আগে ভেজে নিলাম, আলু আর ব্রোকলিটা আমি কিন্তু বেশি ভাজবো না, কারণ এই সবজিটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে এর উপকারিতাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি হালকা করে একটু জাস্ট তেলের ওপরে হালকা করে ফ্রাই করব, যাতে সবজিটা একটুখানি নরম হয়। মানে আমি যাতে সবজির গুণটা পুরোপুরি বজায় থাকে, তার জন্য আমি এটাকে ডাইরেক্ট তেলের ওপরে দিলাম না, আগে পেঁয়াজটাকে ভেজে নিলাম, যাতে পেঁয়াজের সুন্দর গন্ধটা সবজির সাথে মিশে যায়। তার জন্য আমি এই সবজিটাকে পরে আমি তেলের ওপরে দিলাম। এরপরে দেখো সবজিটা আমার একটু হালকা নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি কিন্তু ভাজা হলো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এইভাবে দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। নুন হলুদ দিয়েও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করব, একটু ভেজে নেব। নুন দিলে এমনিতেই আর একটু নরম হয়ে যাবে। তোমরা অবশ্যই এরকমভাবে করার চেষ্টা করবে, তাহলে দেখবে ব্রোকলিটার সমস্ত গুণাগুণটাও এর মধ্যে বজায় রয়েছে এবং খেতেও একটা অসাধারণ টেস্ট হয়েছে। নুন আর হলুদ আমি দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদটাকে আমি সুন্দর করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। একদম একটা সুন্দর প্লেনভাবে রান্না করছি, বেশি কিছু মশলা এতে ইউজ করছি না, শুধু জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এবার মশলাটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি দিয়ে দেব জল। এটা যদি বাচ্চাদেরকে একটু রুটি দিয়ে বা পরোটা দিয়ে দাও, খুব দারুণ, কিন্তু ওরা ভীষণ ভালোবেসে জিনিসটা খাবে। স্কুলে টিফিনেও দিতে পারো, আর সকালে ব্রেকফাস্টেও কিন্তু তোমরা দিতে পারো। দেখো আমার প্রায় ভালো মতোই এটা সবজিটা নরম হয়ে গেছে। আমি একদম হালকা আঁচ করে মিডিয়াম ফ্লেমে জিনিসটা করছি, হাই ফ্লেম করিনি। এবার আমি দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দেব সবজিটার। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়, ব্রোকলিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পরেই আমি ঢাকা তুলে আমি দেখে নেব কতটা হয়েছে। দেখো আমার সবজিটা প্রায় হয়েই গেছে, জলটাও শুকিয়ে গেছে, আলুগুলোও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, ব্রোকলিগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একদম গামাখা একটু ঝোল হয়ে গেছে। এটা আর একটু শুকিয়ে যাবে, তখন এটা আরও সুন্দর হয়ে যাবে দেখতে। ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি একটু, আর নামিয়ে নেওয়ার পরে আমি আরেকটু ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক আর কমেন্ট করবে, আর একটু তোমার বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করে দিও। আর যারা নতুন আছো, নতুন দেখছো, সাবস্ক্রাইব এখনও করোনি, তারা নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো প্লিজ।
কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সবার আগে যেন তোমাদের কাছে গিয়ে নোটিফিকেশনটি পৌঁছে যায়। সবাই ভালো থেকো, টাটা।